छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। দিনটা ছিল 18ই ডিসেম্বর 2023। আমরা আবার বেরিয়ে পড়েছি আরেকটা গন্তব্যের উদ্দেশ্যে। এবার আমরা যাচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। জীবনেই প্রথমবার আমরা পেলিংয়ে যাচ্ছি। আর এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এবার পেলিং আমার কাছে একদমই নতুন। এই মুহূর্তে আছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে এবারে আমরা যাব উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা আমরা নিউ এনজিপিতে নামবো। তো তারপর সেখান থেকে কিভাবে পেলিং যাব তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করব। আমরা যাব 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা টাইম হলো 7টা 40 মিনিট। আমরা এখন অপেক্ষা করছি শিয়ালদার 9 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনও কিন্তু স্টেশনে ঢুকে পড়েছে। আমরা যে সময় পাহাড় গেছিলাম সে সময় ট্রেনে স্লিপার ক্লাসের টিকিট পাইনি, সেজন্য আমরা এসি 2 টায়ারে গেছিলাম। আমরা দুটোই আপার পেয়েছি। তার ফলে একটা সুবিধা হয়েছে, আমরা কিন্তু দুজনেই গল্প করতে করতে কখন যে এনজিপি পৌঁছে গেছি বুঝতেই পারিনি। আমরা এনজেপি চলে এসেছি। এই যে 7টা 37-এ। এই হলো আমাদের লাগেজ। আমরা এখন চলে এসেছি এনজেপিতে। এখান থেকে তোমরা রিজার্ভের সমস্ত জায়গার গাড়ি পেয়ে যাবে। আমরা যেহেতু শেয়ারে যাই সেজন্য এখান থেকে আমরা অটোতে করে যাব এসএনটি বাস স্ট্যান্ড। আমরা এখন এই গাড়িগুলো করে যাচ্ছি এসএনটি বাস স্টপ। আমাদের লাগেজ সব নিয়ে 90 টাকা, আর এমনি গেলে 30 টাকা। এখানে পরপর অনেক ম্যাজিক গাড়ি পেয়ে যাবে। আমরা এখন চলে এসেছি এসএনটি বাস স্ট্যান্ডে। এই যে এখানে দেখো পরপর বাস দাঁড়িয়ে রয়েছে। গ্যাংটক যাচ্ছে ওই সামনের বাসটা। তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। আর এইখানে এসএনটিতে একটা খাবারের দোকান আছে, ক্যান্টিন। তো তোমরা চাইলে এখান থেকেও খেতে পারো। আমরা খাবো, তবে তোমাদেরকে তার আগে একটু ঘুরিয়ে দেখাই এসএনটি বাস স্ট্যান্ডটা। আমি তোমাদের সাথে চার্টটা শেয়ার করলাম। এখান থেকে কোথাকার বাস কখন ছাড়ে এবং কত টাকা ভাড়া পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। এখান থেকে কিন্তু গ্যাংটক এবং পেলিংয়েরও বাস ছাড়ে। তবে আমরা যখন গেছিলাম তখন পেলিংয়ের বাস বন্ধ ছিল, শুধুমাত্র গ্যাংটকের বাসই যাচ্ছিল। আমরা এখন চলে এসেছি এসএনটি ক্যান্টিনে। এখানে কিন্তু অনেক রকমের খাবার পাওয়া যায়। তোমরা কিন্তু বাসে বা গাড়িতে ওঠার আগে এখান থেকে খাবার প্যাক করিয়েও নিয়ে যেতে পারো। আমরা যেমন এখানে বসেই খেয়েছি। আমরা নিয়েছি আলুর পরোটা, তার সাথে তরকারি, এটা হচ্ছে আচার। এসএনটি বাস স্ট্যান্ডের সামনেই এরকম পরপর অনেক শেয়ার গাড়ি দাঁড়িয়ে থাকে। এখান থেকে আমরা এখন যাব জোরথাং। যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর, পাশ দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে। আর আমরা গাড়িতে উঠেছিলাম 10টায় এবং জোরথাং পৌঁছেছিলাম 1:30টায়। জোরথাং হলো এমন একটা জায়গা যেখান থেকে
পুরো পাহাড়ের যে কোনো জায়গায় তোমরা যেতে চাও না কেন সেখানের কিন্তু গাড়ি এখান থেকেই তোমরা পেয়ে যাবে। একবার তোমরা জোরথাং চলে আসলে এখান থেকে কিন্তু যে কোনো জায়গায় যাওয়া খুবই সহজ হয়ে পড়ে। আমি তোমাদের সাথে এই জোরথাংয়ের গাড়ি কোথায় যায় পুরো লিস্টটা শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমরা জোরথাং থেকে পেলিংয়ে শেয়ার গাড়ি পেয়ে গেছিলাম। তোমরা যদি না পাও তাহলে জোরথাং থেকে গেইজিং চলে যেতে পারো। একবার গেইজিং চলে যেতে পারলে সেখান থেকে কিন্তু সবসময় পেলিংয়ের গাড়ি চলে। আমরা চলে এসেছি, এটা হলো আমাদের হোটেল অ্যালপাইন। এটা হচ্ছে একদম ভিউ হোটেল পেলিংয়ের। এই যে এটা হচ্ছে পুরো অ্যালপাইন হোটেল। আমরা ছিলাম অ্যালপাইনের 301 নম্বর ঘরে। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা একদম ঘরে বসে বিছানায় বসে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। এখানে এখন আমরা সবে স্নান টান সেরে বসলাম। আর আজকে একদম বাইরে যেতে ইচ্ছা করছে না, সেজন্য হোটেলে অর্ডার করে নিয়েছি একদম সিম্পল ভাত আর চিকেন। পরদিন ভোরবেলা আমরা 4টের সময় ঘুম থেকে উঠেছিলাম, তখন হালকা পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছিল। এছাড়া আমরা যারা কলকাতায় থাকি তারা কিন্তু আকাশে তারা দেখতেই পাই না, কিন্তু পেলিংয়ে গিয়ে খালি চোখে এত তারা দেখবো সেটা আমরা দুজনেই ভাবিনি। আমরা যতদিন পেলিংয়ে ছিলাম আমরা প্রত্যেক দিন ভোরবেলা উঠে হোটেলের বারান্দা থেকে আমরা সূর্যোদয় দেখতাম, তবে সূর্যাস্তটা দেখার সুযোগ পেতাম না, কারণ আমরা সেই সময় বাইরেই ঘোরাঘুরি করতাম। তো আমাদের খুব ভালো একটা সময় কাটতো যখন আমরা সকালটা চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘাকে সামনের থেকে দেখতাম। এটা হচ্ছে অ্যালপাইনের ডাইনিং স্পেস। আমাদের খাবারও চলে এসছে এখানে। আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। আজকে ইচ্ছা আছে পেলিংয়ের বেশ কয়েকটা জায়গা হেঁটেই ঘুরবো। তো ফার্স্টে আমরা যাচ্ছি এখন স্কাই ওয়াকে। আমরা যাচ্ছি, এই যে রাস্তা, খুব কষ্ট হচ্ছে, তাও কাঞ্চনজঙ্ঘাকে দেখেই এনার্জি আবার ফিরে পাচ্ছি। এই দেখো ওখানে नहीं, हम हिम्मत नहीं हारेंगे, हम पहुंच के ही रहेंगे। চলো যাওয়া যাক। অনেক প্রতীক্ষার পর আমরা অবশেষে স্কাইওয়াকে চলে এসেছি। এখানে বিভিন্ন রকম এন্ট্রি ফি রয়েছে, তোমাদের সাথে আমি 4টা শেয়ার করলাম। এখানে এন্ট্রি ফি 100 টাকা। আমরা এখন চলে এসেছি স্কাই ওয়াকে, যেটা হলো পেলিংয়ের সবথেকে আকর্ষণীয় একটা জায়গা। আর আমার কিন্তু অনেক দিন থেকেই এই স্কাই ওয়াকে আসার ইচ্ছে ছিল, তবে ঋষির কিন্তু প্রথম একটু ভয় করছিল যখন ও ভিডিও দেখতো। ও ভেবেছিল হয়তো স্কাই ওয়াকটা অনেকটা উঁচুতে, কিন্তু সেরকম নয়, বেশি উচ্চতা নয়। এই স্কাই ওয়াক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে একদম সামনের থেকে দেখা যায় এবং দেখে এত ভালো লাগে, মনে হয় ওখানেই দাঁড়িয়ে থাকি। আমি তোমাদের সাথে স্কাই ওয়াকটা পুরোটা ঘুরে দেখালাম এবং পাহাড়টাকে এত কাছ থেকে দেখে আমার মনে হয়েছিল এখনই হয়তো পাহাড়টাকে ছুঁতে পারবো।
সবাই এখানে এসে মানসিক করে, তো তার জন্য এখানে ধাগা যেটাকে বলে কাপড় বেঁধে রাখে তাদের মানসিক পূরণ হলে। আর সামনেই একটা অসাধারণ ভিউ, আমরাও দেখছি, দারুণ লাগছে, তোমাদেরও দেখাচ্ছি। দেখো উপরে আসলে পুরো 360 ভিউ পাওয়া যায়। এখন চলে যাচ্ছি, বেশ অনেকক্ষণ ছিলাম এখানে, এসেছি প্রায় 11টার সময় আর এখন বাজে হলো 1:10। বেশ অনেকটা সময় এখানে ছিলাম, খুব ভালো লাগলো। আর আমরা হেঁটে হেঁটে এসেছি, যেহেতু আগেই বললাম আমরা প্রকৃতিটাকে উপভোগ করার জন্য এভাবে এসেছি। তোমরা চাইলে আসতেও পারো, বা এখানে তো গাড়ি আসে এত অব্দি, সমস্ত সবাইকে ঘোরানোর জন্য গাড়ি তো আছেই। তো আমরা এটা আসলাম, তোমাদের সাথে শেয়ার করলাম যে পায়ে হেঁটেও কিন্তু স্কাই ওয়াক আসা যায়, সেটা দেখানোর জন্য। ভালো লাগছে, আমার তো যেতে ইচ্ছা করছে না ছেড়ে, কিন্তু এখন পেট আর সেটা মানছে না, খুব খিদে পেয়েছে, সেই ভোরবেলা উঠেছি, এখন গিয়ে খাওয়া দাওয়া করব। স্কাই ওয়াক থেকে আমরা চলে গেছিলাম খেতে, কারণ আমাদের খুব জোরে খিদে পেয়েছে। আমরা চলে এসেছি বিগ বলে, এখানকার খাবার কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। জায়গাটা কেমন লাগছে বলো? ভালো লাগছে, একটা অন্যরকম আমাদের এদিকে কাজ হয়েছে, সুন্দর গান হচ্ছে, তো দারুণ লাগছে, হালকা করে গান বাজছে। আর এই যে আমি ইকবলের খাবারগুলো কিন্তু অসাধারণ টেস্টি ছিল। আমরা প্রথমে নিয়েছিলাম চাউমিন, ফ্রাইড রাইস আর তার সাথে চিলি পোর্ক। তবে আমি এখানে যেটা খেয়াল করেছি, চাউমিনের থেকে এখানে ফ্রাইড রাইসের কোয়ান্টিটিটা একটু বেশি। আমরা রেডি হয়ে গেছি, সকলকে গুড মর্নিং। এই যে এখানে আমি ড্রেস পরেছি, জুতোটা খালি পাল্টাতে হবে। আর এখানে ঋষিও রেডি। এই যে আমরা দুজনে মিলে আজকে যাচ্ছি, আজকে আমরা গাড়িতে করে ঘুরবো, দেখা যাক কাঞ্চনজঙ্ঘা ফলস আরো কোথায় কোথায় নিয়ে যায়, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে চলো আজকের দিনটা কিভাবে কাটাই, কোথায় ঘুরতে যাই পেলিং এর, সেটাই দেখাবো। তাহলে চলো আমাদের সাথে। আমাদের খাবার চলে এসেছে, এইটাই আজকে ব্রেকফাস্ট, তাড়াহুড়োতে জ্যাম, পাউরুটি, বাটারও দিয়েছে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এই যে একদম হোটেলের সামনে। আমরা এখন চলেছি সাইট সিইং এর উদ্দেশ্যে, আর যেতে যেতে রাস্তা দিয়ে দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা। প্রথমেই পড়লো রিম্বি ওয়াটারফলস। এরপর আমরা চলে এসেছি রিভার অরেঞ্জ গার্ডেনে। এখানে কিন্তু কমলা লেবু চাষ হয়, এখানে কমলা লেবু তোমরা কিনতেও পারো। এছাড়া অনেক রকমের ফলের রস থেকে শুরু করে আরও অনেক রকমের খাবারের জিনিস পাওয়া যায়। আর সব থেকে বড় পাওনা যেটা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, সামনে এরকম একটা নদী। এটা সামনের থেকে দেখার যে কি সৌভাগ্য, সেটা হয়তো আমরা না গেলে বুঝতেই পারতাম না। আমার কাছে এবং ঋষির কাছে, দুজনের কাছেই জীবনে এরকম একটা প্রথম অভিজ্ঞতা। এগুলো আমরা শুধুমাত্র সিনেমাতেই দেখেছি এরকম নদী, কিন্তু সামনের থেকে এরকম নদী বয়ে চলা এবং তার যে আওয়াজটা কিন্তু মনোমুগ্ধকর। আমরা এখন চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলসে। তোমাদের সাথে আরেকটা অভিজ্ঞতাও শেয়ার করে রাখি। আমরা প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো ফলস, কারণ শুনেছি যে শীতকালে নাকি ঝর্ণার জল খুব কম থাকে, সেজন্য সবাই বলছিল যে হয়তো ঝর্ণার জল কম পাবো। কিন্তু ওখানকার লোকেরাই বলল যে মেন যে বড় ফলস কাঞ্চনজঙ্ঘা ফলস, সেটা কিন্তু ভেতরে।
তো ভেতরে গিয়ে আমাদের চক্ষু কিন্তু একদম চড়ক গাছ হয়ে গেছে, কারণ শীতকালেই এতটা জলের ফোর্স, তাহলে বর্ষাকালের এই রূপটা কি হতে পারে। মানে একটা দারুণ অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম। আর যখন কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনে গেছিলাম তখন জলগুলো ছিটে গায়ে আসছিল, তার সাথে হাওয়া আওয়াজ সব মিলেমিশে একটা অন্যরকম অভিজ্ঞতা তৈরি হয়েছিল। আমরা এখন চলে এসেছি কেচিপেরি লেকে। আগে লেকের ভেতরে যে মাছগুলোকে আমরা খাওয়াতে পারতাম সেটা কিন্তু এখন বাইরে এরকমভাবে খাওয়ানো হয়। আর এখানে এরকম পাথর দিয়ে স্ট্রাকচার করা, এখানকার মানুষরা বিশ্বাস করে এরকমভাবে স্ট্রাকচার করলে কিন্তু নিজেদের বাড়িও এভাবে গড়ে উঠবে। আমরা এখন চলেছি পবিত্র লেকের দিকে। আর যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, নির্জন, আর চারপাশে এরকম পতাকা দেওয়া রয়েছে। আর এবার গিয়ে যেটা দেখতে পেলাম, লেক কিন্তু মানুষের থেকে অনেকটাই দূরে। এখানকার স্থানীয়রা বললেন যে এখানে কিন্তু পর্যটকরা এসে খুব নোংরা করে, সেজন্য এখন লেকটাকে দূর থেকেই দেখতে হয়, কিন্তু তোমরা চাইলে লেকের জল ছুঁতে পারো। এখানে একটা বড় ড্রামে করে এই পবিত্র লেকের জল রাখা রয়েছে এবং এখানে তোমরা মানসিক করলে কিন্তু সেটা পূরণ হয়। অনেক পর্যটক কিন্তু এখানে মানসিক করার জন্য ছুটে আসে। এখান থেকে কিছু চাইলে তার কিন্তু মনস্কামনাও পূরণ হয়। এখানকার পরিবেশে কিন্তু আলাদাই স্নিগ্ধতা এবং শান্তি অনুভব করা যায়। আমরা এখন চলে এসেছি পেমায়াংসি মোনাস্ট্রিতে। এখান দিয়ে কিন্তু যাওয়ার রাস্তা, এই রাস্তাটা ওপর দিয়ে গেলেই হচ্ছে মোনাস্ট্রি। আমরা টিকিট কেটে নিয়েছি মোনাস্ট্রি। এখানে ঠিক করে সব লেখা রয়েছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, টপ ফ্লোর থেকে কী কী দেখা যাবে। আর টিকিটের মূল্য হলো পার হেড 50 টাকা, তো দুজনের 100। এই যে টিকিট কাটা হয়ে গেছে, চলো এবার যাওয়া যাক। মোনাস্ট্রির ভেতরে সব জায়গায় ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নয়, তবে যেখানে যেখানে ভিডিওগ্রাফি করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমাদের আরেকটা কথাও বলে রাখি, এই মোনাস্ট্রিতে 3টে ফ্লোর রয়েছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং টপ ফ্লোর। এই 3টে ফ্লোরে কিন্তু যদি তোমরা যাও তাহলে তোমরা প্রাচীন যুগের বৌদ্ধ ধর্মের ইতিহাসের সাক্ষী থাকবে। আমরা এখন এসেছি বার্ড পার্কে, আর এই সোজাসুজি হাঁটলে এখানে রাবডান্স রুইন্স আছে, তো চলো। রাবডান্সের রুইন্স যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, চারপাশে বড় বড় গাছের জঙ্গল। এখানে গেলে কিন্তু তোমরা জঙ্গলেরও একটা আলাদা অভিজ্ঞতা পাবে। তবে কিছুটা যাওয়ার পর আমাদের একটু গা ছমছমে লাগছিল, একটু ভয়ও করছিল,
কিন্তু যখন আমরা গিয়ে পৌঁছালাম তখন কিন্তু একটা অন্যরকম ভালো লাগা। এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা। এই রাবডান্সের রুইন্স 1670 থেকে 1814 সাল পর্যন্ত সিকিমের প্রাক্তন রাজ্যের দ্বিতীয় রাজধানী ছিল। রাজধানী শহরটি আক্রমণকারী গোর্খা সেনাদের দ্বারা ধ্বংস হয়ে গেছিল এবং এখন এখানে প্রাসাদের ধ্বংসাবশেষ এবং চর্টেনগুলো দেখা যায়। সারাদিন অনেক ঘোরাঘুরির পর রাতের বেলা আমরা ডিনার করতে এসেছি ক্রাসুলা কিচেনে। সকলকে গুড মর্নিং। আর আজকে আমাদের ফেরার পালা, তবে বাড়ি ফিরবো না, আজকে আমরা যাব এখান থেকে দার্জিলিং। তো সেজন্য এখন এই হোটেলে আছি, শেষ দেখা দেখছি কাঞ্চনজঙ্ঘাকে, মানে খুবই মন খারাপ হচ্ছে। এখানে ঋষি নিয়েছে এক্সট্রা পোচটা, ওর পোচটা খুব পছন্দের, ফেভারিট পোচ, তার সাথে আলু পরোটা, আর আমি নিয়েছি অমলেট, আর তার সাথে চা। আমরা যেহেতু এখন দার্জিলিং যাব, সেজন্য আমরা পেলিং থেকে জোরথাং যাব। জোরথাং থেকে আমরা দার্জিলিংয়ের গাড়ি পেয়ে যাব। তোমরা যদি এই পেলিং থেকে গ্যাংটক বা এনজেপি যেতে চাও তাহলেও কিন্তু তোমরা জোরথাং থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে। আমি তোমাদের সাথে পেলিংয়ের 3 রাত 4 দিনের একটা ট্যুর গাইড শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর সবার শেষে আমাদের পেলিংয়ে যাওয়ার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম।